বাচ্চারা হঠাৎ করে বায়না ধরলো যে তারা আজকে রাতের ডিনারে ভাত খাবে না, অন্য কিছু খেতে চায় এবং বাসায় তেমন কিছুই ছিল না, যা ছিল তা দিয়ে আমি তাদেরকে বানিয়ে দিলাম এবং তারা মহা খুশি হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি, বাসায় কিছু চিংড়ি মাছ ছিল, ফ্রিজে খুঁজে পেয়েছি। তো এই চিংড়ি মাছগুলো আমি একটু লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আর তার সাথে এখন আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে আগে প্রথমে আমি সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব। এখানে ফুল ফ্লেমে চিংড়ি মাছগুলো খুব বেশি ফ্রাই করব না, মিডিয়াম ফ্রাই করব। তারপর আমি এখানে যে চিকেন ছিল ব্রেস্টের বুকের এক পিস মতো ছিল, তো ওইটাকে আমি ছোট ছোট করে কেটে পাতলা করে কেটে এটাকেও আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, লবণ এবং সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। তারপর এটা চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি ওখানে আবার এই মাংসটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা ব্রয়লার মুরগির, সেজন্য এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। তো দুটো একসাথে ভেজে এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি বসিয়ে দিয়েছিলাম এই যে নুডলস। এখানে আমি 2 প্যাকেটের মতো নিয়েছি, যেহেতু ডিনারে খাবে তো পেট ভরে খেতে হবে। তো দিয়ে দিলাম 2 প্যাকেট। তো 2 প্যাকেটটা আমি সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখলাম। তো এটাও যখন আমার করা হয়ে যাবে, তারপর আমি এখন চলে যাব ফ্রাই করতে। তো আমি এখানে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানটা, আর অন্যদিকে এই যে যেহেতু আমি এখানে মাছগুলো এবং মুরগিটা ভেজে নিয়েছি, তো এটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। তো এটা আমি এখন চুলাটা অফ করে রেখে দিব এবং অন্যদিকে বসিয়ে দিব আরেকটি প্যান। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব এখন সামান্য পরিমাণ কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, আর কিছু গাজর কুচি ছিল ফ্রিজে, তো ওই গাজর কুচিটাও দিয়ে দিয়েছি। যেহেতু আর কোনো সবজি নেই, তো এগুলো দিয়েই আমি আজকে এই নুডলসটা সুন্দর করে আপনাদেরকে করে দেখাবো। বাসায় যার যেই সবজি থাকে সেগুলোই অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি সিদ্ধ নুডলসটা দিয়ে দিয়েছি, দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ, এবং প্যাকেট ছিল সাথে 2 প্যাকেটের সাথে 2টা মশলার প্যাকেট ছিল, ওই মশলার প্যাকেটগুলো আমি দিয়ে দিচ্ছি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। সয়া সসটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর ওয়েস্টার সসও এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। দিয়ে এখন আমি আগে সব মশলাগুলো দিয়ে দিব, সসগুলো দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো হট সসটা। এখানে টমেটো হট সসটাও আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, তাহলে কিন্তু এই নুডলসটা খেতেও খুব ভালো লাগে। তাও এক্সট্রা আর সস পরে নিতে হয় না এবং খুব সুন্দর একটা টেস্ট আসে। তো নিয়ে এখন আমি ভালো করে মিক্সড করে নিব নুডলসের সাথে, যাতে সবগুলোর গায়ে সুন্দরভাবে সবগুলো সস এবং মশলাগুলো লেগে যায়। তারপর আমার আগে থেকে ভেজে রাখা যে চিকেন এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এটা বেশি ফ্রাই করব না, তাহলে একদম ড্রাই লাগে, খেতে ভালো লাগে না। একটু থকথকা থাকবে, একটু গ্রেভির মতো লাগবে, তো ওটা খেতে খুব মজা লাগে। এই তো আমার তৈরি হয়ে গেল রাতের ডিনারের জন্য নুডলস। বাচ্চারা খেয়ে তো মহা খুশি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ঝটপট একটা রেসিপি। আল্লাহ হাফেজ।